ভাঙড়ের দোকানদার এবং কাঁঠালের দোকানদাররা তানারাই বলছিলেন যে তোরা যে ভোটে জেতার আশা করছিলিস আমরা কালকের প্রোগ্রাম থেকে স্পষ্ট হয়ে গেছি তোদের দ্বিগুণ ভোটে তোরা জিতে যাবি বা নওশাদ সিদ্দিকী এখান থেকে জয়লাভ করবে। আমি বলি কেন এটা কিভাবে বলছেন? বললো যে আমরা তো এলাকার মানুষ, আমরা দেখেছি এলাকার মানুষ এখানে 30%ও ছিল না, প্রায় 70%-এর বেশি বহিরাগতদের নিয়ে এরা মিটিং করেছে। তারপরেও সেই জায়গায় অনেক চেয়ার খালি ছিল। আমরা বলি চেয়ার ভর্তি থাকুক আর খালি থাকুক এতে আমরা বিশ্বাসী না। আমরা জানি ভাঙড়ের মানুষ তারা একটা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকের সঙ্গে আছে, নওশাদ সিদ্দিকের হাতকে মজবুত করছেন এবং নওশাদ সিদ্দিকী আজকের বাংলার রাজ্য রাজনীতিতে ভরসার একটা নেতা হয়ে উঠেছেন। তাই ভরসার নেতাকে সাপোর্ট করার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান করছি। ইসলাম এবং শওকত মোল্লা বা আরও যারা মন্তব্য করছেন তানারা কিন্তু জোড়া ফুলের ঝান্ডার নেতা। এরা বেকায়দায় পড়লে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি করে, কিন্তু দিনের শেষে এরা তোলাবাজির যে ধান্দা সেটা ওরা নিযুক্ত করে। আজকের আরাবুল ইসলামের তোলাবাজির জায়গাটা নষ্ট হয়েছে, তাই শওকত বাবুদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করছে। কিন্তু একটা দিন এই আরাবুল ইসলামও কিন্তু এই ধরনের কার্যকলাপ করতো। আমাদের প্রয়োজন হবে না আরাবুল ইসলামের। আমাদের ভাঙড়ের আইএসএফের সংগঠন এতটাই মজবুত, মানুষকে আমরা সংঘবদ্ধ করে মানুষের জন্য যেভাবে আমরা কার্যকলাপ চালাচ্ছি মানুষ তার জন্য তৈরিও আছে। আমরা আরাবুল ইসলামকে প্রয়োজন মনে করছি না বা তৃণমূলের অন্যান্য নেতাদের আমরা প্রয়োজন মনে করছি না। আমরা মনে করছি ভাঙড়ের সাধারণ মানুষ তারা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য মানুষের উপরে আস্থা রেখে বা মানুষের সংগঠিত অধিকার পাওয়ার জন্য তারা নিজেদের ইচ্ছা শক্তি দেখিয়ে তারা ভাঙড়টাকে এই হারমান মুক্ত করবে বলে আমরা মনে করছি। শওকত মোল্লা কটক করছেন যে ফুরফুরা শরীফে পীরজাদা বলে দাবি করছেন, যদি পীরজাদা টাইটেলটা উঠে যায় তারা বাসন মাজারও যোগ্য না। দেখেন শওকত মোল্লাকে তো ইতিমধ্যে শওকত মোল্লার হাত ধরে যিনি একজন তৃণমূলে যোগদান করেছিলেন তিনি বারবার তিনি প্রশ্ন করছেন বা বারবার তানারা ভিডিও করছেন সোশ্যাল মিডিয়ায়। শওকত মোল্লা নাকি একজন আলায় বসে জলকার চৌকি দিত এবং তিনি নাকি মাছ চুরি করেছিল, এই ধরনের মন্তব্য দিচ্ছেন। একজন মাছ চুরি করা মানুষ যদি একজন বাসন মাজা মানুষকে অপমান করে সেটা অপমানের জায়গায় যায়। আমরা মনে করি যে মানুষ তার কর্মটা বড়, যে ছোট হোক আর বড় হোক তার কর্মস্থল তার কাছে মহান। আজকের পীরজাদা যদি নাম না থাকতো তিনি যে কথা বলে অপমানিত করছেন যারা এই ধরনের কার্যকলাপ করে, বাসন মাজা বা বাড়ি গিয়ে কাজ করা মানুষদেরকে অপমান করছেন, এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না। আজকের পীরজাদা নওশাদ সিদ্দিকী বা বিভিন্ন পীরজাদারা যখন বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যখন বেকায়দায় পড়ে, সর্বপ্রথম আমরা দেখেছি মুসলিম একটা জায়গা বা তীর্থস্থান থেকে সর্বপ্রথম ফুরফুরা শরীফ থেকে তানারা বড় একটা আন্দোলন গড়ে তোলে। তাই ফুরফুরা মানুষ যখন ফুরফুরার পীরজাদারা যখন মানুষের সঙ্গে সত্য ঘটনা তুলে ধরছেন, এই শওকত বাবুরা তারা নোংরা খেলায় লিপ্ত হচ্ছে, ফুরফুরা শরীফকে ব্যক্তি আক্রমণ করছে। আমরা বলি এই ব্যক্তি আক্রমণ করে মানুষের মন জয় করা যায় না। মানুষের জন্য কাজ করতে চাইলে মানুষের সঙ্গে মিশতে হয়। আজকের মানুষের থেকে ওনারা মানুষের সংগঠন থেকে তারা লাইনচ্যুত হয়ে গেছে। তাই তারা মানুষের ওপরে ভাঙড়ের মানুষ আর তাদের ওপর যখন আস্থা রাখা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিধানসভা থেকে ভাঙড়ের মাঠ ভরাতে হয়। আমরা বলি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তারা কঠোর সংগ্রাম করছেন এবং এই ভোটটা একটা মারাত্মক ভোট, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা এর বিপক্ষে ভোট দেবে বলে আমরা মনে করছি। হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দোকান বন্ধ করে এবং একেবারে কাজকর্ম বন্ধ করে তাদের আসার জন্য তারা নিদান দিয়েছিলেন। বাংলার মানুষ আজকের এই শাসকের কাছে পুরো এমন একটা জায়গায় শাসক নিয়ে গেছে, তাদের চোখ রাঙানিতে মানুষ বাধ্য হয়ে এই সব প্রোগ্রামে আসে। আমরা দেখেছি, আমরা একটা ভিডিও দেখলাম পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ক্যানিং পূর্বে থেকে অসংখ্য গাড়ি তানারা ঘটপুকুরের কাছাকাছি বা এই আমাদের যেখানে ওরা প্রোগ্রাম করেছে তাদের কাছাকাছি মানুষকে লাভিয়ে দিয়ে তারা চলে গেছে। আবার পরে সন্ধ্যার দিকে সবাই গাড়ি ভর্তি করে নিয়ে চলে গেছে। এই যে আমরা বলি যে ভাঙড়ের মানুষের উপরে আমাদের কনফিডেন্স আছে, ভাঙড়ের মানুষের উপরে আমাদের আশা ভরসা আছে। আমরা তো জানি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এনে কোনো লাভ হবে না, ভোটটা দেবে ভাঙড়ের মানুষ। আর আজকে আমি বাজারে গেছিলাম সকালে।